হ্যাঁ সম্ভব। 33 লাখে 3 BHK ফ্ল্যাট কলকাতা শহরের মধ্যে এবং সেটাও কমপ্লেক্সের মধ্যে ডেফিনেটলি দেখানো সম্ভব। এটা শুধুমাত্র প্রপার্টি বিট চ্যানেলেই কিন্তু পসিবল। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভিডিওর শেষে আমি 2 BHK এর প্রাইসটা বলে দেবো, যেটা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। একদমই সত্যি। আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো 33 লাখে 3 বেডরুমের ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে, না এখানেই শেষ নয়, এর সাথে আপনারা কার পার্কিং পেয়ে যাচ্ছেন, এখানেও শেষ নয়, এর সাথে কিন্তু আবার জিএসটিও ইনক্লুড রয়েছে। অর্থাৎ 33 লাখ টাকায় ফুল প্যাকেজ একটা কমপ্লেক্সের মধ্যে 3 বেডরুমের ফ্ল্যাট, যার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল কিছু অ্যামিনিটিসের সম্ভার, যেমন বাচ্চাদের খেলার জন্য জায়গা, বয়স্কদের হেঁটে চলে যাওয়ার জন্য জায়গা। এখানে রয়েছে মোট 220 কাঠা ল্যান্ড এরিয়া। তো বুঝতেই পারছেন কত বড় একটা কমপ্লেক্স। 220 কাঠা ল্যান্ড এরিয়ার ওপর তৈরি হচ্ছে 16টা টাওয়ার। প্রত্যেকটা টাওয়ারই হচ্ছে G+4 এবং প্রত্যেকটা টাওয়ারে ডেফিনেটলি লিফটের প্রভিশন আপনারা পেয়ে যাচ্ছেন। একদম কম বাজেটের মধ্যে যারা মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়াতে 2 বেডরুম বা 3 বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই কমপ্লেক্সটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। আর একটা বড় জিনিস কি জানেন, 57% হচ্ছে ওপেন এরিয়া, অর্থাৎ হেঁটে চলে যাওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য অনেকটাই জায়গা রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে। প্রাইসিংটা তো ভিডিও স্টার্টিংয়ে আমি বলে দিয়েছি, এবং যদি মিস করে গিয়ে থাকেন আর একবার দেখে নিন। এক্স্যাক্টলি 33 লাখ টাকায় 3 বেডরুমের ফ্ল্যাট উইথ কার পার্কিং উইথ জিএসটি কমপ্লেক্সের মধ্যে, কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে। পুরো ভিডিওটা দেখুন, অফিসের নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি। এইটা বিশাল বড় একটা ল্যান্ড পার্সেলের ওপর তৈরি হচ্ছে, যেটার লোকেশনটা সম্পর্কে সবার আগে বলে দিই। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্রপার্টি বিট চ্যানেল, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখুন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আপনারা কি ধরনের প্রপার্টি দেখতে চাইছেন সেটাও প্লিজ কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আজকে যে প্রপার্টির লোকেশনটা রয়েছে, এই লোকেশনটা হচ্ছে গড়িয়া কবি নজরুল যে মেট্রো স্টেশন রয়েছে, যেখানে 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড, এক্স্যাক্টলি বেশ একটা জমজমাট এরিয়া। তো সেই এরিয়া থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন এই কমপ্লেক্সটা, যেখানে কিন্তু অ্যাপ্রক্স 450 ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং এর মধ্যে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশনই অ্যাভেলেবেল রয়েছে। কমপ্লেক্সের একটা টাওয়ারের করিডোর এরিয়াটাতে আমরা চলে এসেছি। করিডোর এরিয়া দেখুন, খুব সুন্দরভাবে সিলিং হাইট মেনটেন করা হয়েছে। সামনের দিকে বাঁ দিকের যে ফ্ল্যাটটা রয়েছে, এইটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট। যাদের 2 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। অত্যন্ত সস্তা দামে 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে কমপ্লেক্সের মধ্যে। এখানকার যে ফ্লোরিংয়ের কাজ, এখানে অ্যান্টিস্কিড ফুটলাইস দিয়ে কমপ্লিট করা রয়েছে। সামনের দিকে স্টিয়ারের অপশন আমরা পেয়ে যাচ্ছি এবং দূরে ওখানে থাকছে লিফটের প্রবেশন। আজকে আপনাদেরকে 3 বেডরুমের ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। তো 3 বেডরুমের ফ্ল্যাটের একদম সামনেটায় আমরা চলে এসেছি। ফ্ল্যাটে ঢোকার আগে একবার দরজাটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। বেশ ভালো কোয়ালিটির দরজা এবং ল্যামিনেশনের কাজও কিন্তু বেশ চমকপ্রদ। আর এখানে দেখুন একটা খুব সুন্দর ডোর হ্যান্ডেল এবং ডোর লকের অপশন আমরা পেয়ে যাচ্ছি। আমরা যখন প্রপার্টিতে ঢুকছি, ঢোকার পরে দেখুন সামনে এইখানে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা পড়ছে। তার সাথে সামনের দিকে দূরে আমরা ব্যালকনির প্রভিশন পেয়ে যাচ্ছি। এখানে ফ্লোরিং সম্পর্কে একটুখানি বলে দিই। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিংয়ের কাজ এখানে করে দেওয়া রয়েছে। ওয়াল এবং সিলিংয়ের কাজ কিন্তু এক কথায় অসাধারণ। বেশ সুন্দর সফিস্টিকেটেড একটা ডিজাইন আমাদের চোখে পড়ছে। সামনের দিকে ওখানে রয়েছে ব্যালকনি, তার পাশে কমন টয়লেট, এদিকে একটা বেডরুম এবং এদিকে আরও একটা বেডরুম। তো আমরা আগে প্রথম বেডরুমটাতে ঢুকছি। প্রথম বেডরুমটাতে যখন ঢুকছি, দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। এখানে আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি এবং দরজায় যে লকটা, সেটা মেন ডোরের যেরকম লক দেওয়া ছিল, এখানে কিন্তু সেম টাইপের লকের অপশন এখানে থাকছে। এই হচ্ছে দেখুন আমরা বেডরুমে আসলাম। ডবল বেড এখানে পাতা রয়েছে, তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা এখানে ফেস করতে হবে না। সামনের দিকের একটা জানলা এবং তার পাশে আলমারি রাখার জন্য একটা স্পেস এখানে থাকছে, যেটাকে আমরা কভার্ড এরিয়া বলছি। বেডরুমটার সাইজটা বলে দিই। এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট পাবেন এবং এদিকের দেওয়াল থেকেও অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট। তো 10x10 এই হচ্ছে মোটামুটি বেডরুমের সাইজ। এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এটা আমি চলে এসেছি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটটাতে আপনাদেরকে নিয়ে যাই। দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটে ঢোকার জন্য যে দরজা, এখানেও কিন্তু কোনো পিভিসির দরজা ইউজ হয়নি। এটাও পুরোপুরি আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি। এখানকার যে টয়লেটের
ফ্লোরিং এর কাজটা দেখুন, এটা টাইলসের কাজ করে দেওয়া রয়েছে এবং টাইলসটা একটুখানি মোজাইক কনসেপ্টের টাইলস, অ্যান্টিস্কিড টাইলসের অপশন এখানে থেকে যাবে। ওয়াল টাইলসের কাজও কিন্তু বেশ ভালো, অনেকটা হাইট পর্যন্ত রয়েছে। একদম এন্ডে আমরা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি। এখানে একটা ভালো জিনিস দেখুন, ঢুকে সামনে আমরা পাচ্ছি একটা বেসিনের সেটআপ এবং এটা সেরা ব্র্যান্ডের বেসিন সেটআপ এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির পেয়ে যাবেন। বেসিন সেটআপের পরে আমার এখানে থাকছে ডব্লিউসি কমোডের অপশন এবং একদম এন্ডে হচ্ছে শাওয়ার এরিয়া। তো যদি আমি মনে করি শাওয়ার এরিয়াটাকে গ্লাস পার্টিশন করব সামনের এইখান থেকে, সেটা কিন্তু ডেফিনেটলি আমরা করে নিতেই পারি। আর এই হচ্ছে এখানকার গিজারের প্রভিশনটা। তো এখানকার দেখুন এই জায়গাটাতে সিলিং হাইট কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আর টয়লেটের সাইজটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা 4 ফুট পাবেন এবং সামনে ওই দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। তো এই হচ্ছে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাটাচ টয়লেটটা। ওয়াল টাইলস কিন্তু বেশ ভালো, এদিকের ওয়াল টাইলস এবং এদিকের ওয়াল টাইলস কোয়ালিটি সেম রয়েছে কিন্তু কালার ভ্যারিয়েন্ট রয়েছে। সামনের দিকে একটা লোফারের অপশন, এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন এখানে থাকছে। এইটা ছিল অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেট থেকে আমি বাইরের দিকে বেরিয়ে আসলাম। বেডরুমটা আমাদের চোখে পড়বে, প্রথম বেডরুম আমরা এখন দেখছি, যেটার সাইজ অলরেডি আপনাদের সাথে আমরা শেয়ার করে দিয়েছি এবং দুর্ধর্ষ একটা ডিজাইনিংয়ের রয়েছে এই ফ্ল্যাটটা। প্রথম বেডরুম দেখার পরে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সামনে ওখানে ব্যালকনি রয়েছে, একবার ব্যালকনি এরিয়াটা আপনাদেরকে দেখাই। ব্যালকনিটায় যখন যাচ্ছি দেখুন এখানে গ্লাস পার্টিশন করে দেওয়া রয়েছে, দুটো চ্যানেলের গ্লাস পার্টিশনের অপশন এইখানে আমরা পেয়ে যাব। ব্যালকনিটা দেখুন, ব্যালকনিতে যখন যাচ্ছি এই হচ্ছে এখানকার ব্যালকনির কন্ডিশন। ব্যালকনির এইখান থেকে এতদূর পর্যন্ত এইটা আপনারা পাচ্ছেন 4.5 ফুট এবং সামনের দিকের ওইখান থেকে এই স্টার্টিং পর্যন্ত এটাও হচ্ছে 4.5 ফুট। ব্যালকনিতে এক্সট্রা করে এখানে ওয়াশিং মেশিনের জন্য কিন্তু আমরা জলের কানেকশনও পেয়ে যাচ্ছি এবং ইলেকট্রিক পয়েন্টের অপশন এখানে থাকছে। এম প্যানেল লাগাতে চাইলে তারও কিন্তু অপশন এই জায়গাটাতে আমরা পেয়ে যাব। আর ব্যালকনি থেকে যখন আমি দূরে তাকাবো দেখুন এই কমপ্লেক্সের অন্য টাওয়ারগুলো আমাদের চোখে পড়বে। খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমপ্লেক্সটা রেডি হয়ে উঠছে। ব্যালকনি থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাচ্ছি দেখুন এক্স্যাক্টলি এই লুকসটাই ক্যারি করবে। যথেষ্ট সুন্দর একটা ডিজাইনিংয়ের, অনেকটা বাটারফ্লাই স্টেপের রয়েছে। আমি যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে এটার সাইজটা একবার বলে দিই। সামনের ওই দরজা থেকে ওইখান থেকে একদম এই ব্যালকনি স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 17 ফুট এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এইটা পাচ্ছেন 8.5 ফুট। 8.5 বাই 17 এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আমরা প্রথম বেডরুম দেখেছি ওই বেডরুমটা, এর পাশে রয়েছে আমাদের বেশ সুন্দর একটা কিচেন সেটআপ। কিচেনের যে এখানে স্ল্যাবটা রয়েছে এল টাইপের কিচেন স্ল্যাবের অপশন পেয়ে যাব এবং ওয়াল টাইলসের কাজ কিন্তু বেশ আকর্ষণীয়। একদম এন্ডে থাকছে আমাদের সিঙ্কের অপশন এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটায় বিভিন্ন ধরনের স্পেস ইউটিলাইজেশন করার জন্য কিন্তু অপশন আপনারা এখানটাতে পেয়েই যাচ্ছেন। কিচেন স্ল্যাবটা দেখুন, এই যে কিচেন স্ল্যাবটা প্রপারলি নাম্বার 1 ক্যাটাগরির গ্রানাইটের কিচেন স্ল্যাব এবং চিমনির জন্য সামনে দেখুন এই জায়গায় একটা হোলের অপশন থাকছে। যদি আপনারা মডিউলার সেটা বানাতে চান এই জায়গাটাতে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা বানিয়ে নিতেই পারেন। ওয়াল এবং সিলিং কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া এবং তার সাথে কিচেন সেটআপের অপশনটা। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সামনের এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটাতে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না, দেখাবো আপনাদেরকে। তার আগে কমন টয়লেটটা দেখাই। কমন টয়লেটে যাচ্ছি, এখানেও দেখুন যে দরজাটা রয়েছে এখানেও কিন্তু কোনো পিভিসির মেটেরিয়াল ইউজ করা হয়নি, এটা পুরো ফ্লাশ ডোর অপশন আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও। ঢুকেই ডান দিকে এখানে একটা বেসিন সেটআপ থাকছে এবং তারপরে এই জায়গাটাতে হচ্ছে শাওয়ার এরিয়া। দুটো টয়লেটই শাওয়ার এরিয়ার অপশন থাকছে, দুটো টয়লেটে দেখুন গিজারের অপশন। আগের টয়লেটটা গিজারের অপশন পেয়েছি, এখানেও থাকছে এবং একদম এন্ডে ডব্লিউসি কমোডের অপশন আমরা পেয়ে যাব। টয়লেটের সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 3.5 ফুট এবং সামনের দিকে যে ওই দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট। 6 বাই 3.5 এই হচ্ছে মোটামুটি টয়লেটের সাইজ। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কাজ একদম ঠিকঠাক কন্ডিশনের ব্র্যান্ড নিউ একটা প্রপার্টি দেখছেন। বেসিক্যালি এটা হচ্ছে একটা মডেল ফ্ল্যাট 3 BH। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। আপনারা দেখছেন একটা 3 বেডরুমের ফ্ল্যাট মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়াতে এবং অত্যন্ত কম দামে। সেকেন্ড বেডরুমটা ঢুকছি, দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে। এখানেও কিন্তু আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি এবং এই যে লকটা রয়েছে
রয়েছে এটা ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন। সেকেন্ড বেডরুমে ঢোকার পরে দেখুন সামনে আমাদের বেডিং সেটআপটা রয়েছে, ওদিকেও একটা জানলা রয়েছে এবং তার ঠিক ডান দিকে একটা জানলা, এবং মাঝখানটাতে আমরা একটা সেপারেট কাভার এরিয়া পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। ডবল বেড এখানে পাতা রয়েছে, হেঁটে চলে যাবার জন্য একদম যথেষ্ট স্পেস রয়েছে। এক্সট্রা করে আলমারি রাখার জায়গাটা কিন্তু অনেকটা স্পেস সেভিং হিসাবে ক্যারি করে প্রত্যেকটা ফ্ল্যাটেই। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কাজ, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আর মডেল যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন এটা হচ্ছে 3 বেডরুমের ফ্ল্যাট, এখানে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এখানকার দেখুন যে এখানে টাইলসের কাজটা, এটাও কিন্তু আমরা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের কাজ পেয়ে যাচ্ছি। ওয়াল এবং সিলিং তো টিপটপ কন্ডিশনে রয়েছে। সেকেন্ড বেডরুমের সাইজটা একবার বলে দিই, সামনের দিকের এই যে দেওয়ালটা দেখছেন এইখান থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং ওদিকের দেওয়ালে রয়েছে ওইখান থেকেও এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, অর্থাৎ 10x10 সেকেন্ড বেডরুম আমরা দেখলাম। এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমরা দেখে নেবো 3 নাম্বার বেডরুম। 3 নাম্বার বেডরুমে যখন যাচ্ছে বাঁদিকে ছিল আমার ব্যালকনি এরিয়াটা, যার ভিডিওটা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে। এবার 3 নাম্বার বেডরুমে যাওয়ার সময় প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, যথেষ্ট ঠিকঠাক কন্ডিশনে রয়েছে দরজা। 3 নাম্বার বেডরুমে ঢুকে একদম রাইট হ্যান্ড সাইডে এইখানে আমাদের ডবল বেড পাতা রয়েছে, আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কাজ। আচ্ছা, এটার সাইজটা একবার বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন এইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা পাবেন 11.5 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট। 8x11.5, এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের সাইজ। আর এই বেডরুমটার একটা জিনিস দেখায়, দেখুন এইখানে ডবল বেড পাতা রয়েছে, তারপর কতটা স্পেস দেখুন। এইখানে একটা আলমারি রাখারও জায়গা পেয়ে যাচ্ছি, আর তার ঠিক পাশে এইখানে রয়েছে আমাদের একটা জানলার অপশন। ফ্লোর টাইলসে কিন্তু কোনো রকম চেঞ্জেস এখানেও করা হয়নি, অর্থাৎ ব্র্যান্ডেড কোয়ালিটির ফ্লোর টাইলস প্রত্যেকটা জায়গাতেই ইনস্টল করা রয়েছে। 3 নম্বর বেডরুম থেকে বেরোলাম, বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে আমাদের ব্যালকনি এরিয়া, তারপরে পড়ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে একটা সুন্দর কিচেন সেটআপ, এদিকে হচ্ছে আমার একটা বেডরুম ছিল এবং এখানে ছিল আমাদের কমন টয়লেট। এখান থেকে সামনের দিকে বেরিয়ে আসলে দেখুন এইটা পড়ছে আমার টিভি ক্যাবিনেট এরিয়া, এদিকে আসছে আমার মাস্টার বেডরুম, আর তার ঠিক পাশে সামনের দিক দিয়ে এই মেন দরজাটা দিয়ে আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। 3 বেডরুম ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এক্স্যাক্টলি ভিডিওটাকে একটা লাইক করতে হবে, আর যদি চ্যানেলে নতুন থেকে থাকেন আর আপনিও খুঁজছেন এই ধরনের বাজেটের মধ্যেই কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট, তাহলে অবশ্যই কিন্তু প্রপার্টি বিচ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে তো একদমই যাবেন না। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য রয়েছে একটা স্পেশাল জিনিস। 2 BHK ফ্ল্যাট শুরু হচ্ছে মাত্র 25 লাখ টাকা থেকে কমপ্লেক্সের মধ্যে। কার পার্কিং নিলে আরও 3 লাখ টাকা অ্যাড হবে, অর্থাৎ 28 লাখ টাকায় কার পার্কিং সমেত 2 BHK ফ্ল্যাটের অপশন রয়েছে, এবং 33 লাখ টাকায় 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। যদি কারো বাজেট আরও কম থাকে তাও বলে দিচ্ছি, তাহলে যদি পার্কিং আপনারা অমিট করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর 3 বেডরুমের ফ্ল্যাটটা পেয়ে যাবেন মাত্র 30 লাখ টাকায়। গোটা কলকাতা শহরে কিন্তু এত সস্তা দামে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে আর কোথাও নেই, এবং এটা হচ্ছে একটা রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোনের ফেসিলিটিও আপনারা নিয়ে নিতেই পারেন। মাত্র 10% ডাউন পেমেন্ট আপনার করতে হবে, অর্থাৎ যদি কেউ 3 BHK ফ্ল্যাট নেন তাহলে তাকে মাত্র 3 লাখ টাকা দিলেই এই সুন্দর কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের মালিকানা পেতেই পারেন। এবং যারা 2 BHK ফ্ল্যাট চাইছেন কমপ্লেক্সের মধ্যে, 25 লাখ টাকা হচ্ছে 2 BHK ফ্ল্যাটের দাম, অর্থাৎ মাত্র 2,50,000 টাকা দিলেই কমপ্লেক্সের মধ্যে 2 BHK ফ্ল্যাটের স্বপ্ন পূরণ আপনারও হতে পারে। এক্স্যাক্টলি স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। আর একটা জিনিস, নো ব্রোকারেজ প্রপার্টি, কোনো ব্রোকারেজের ব্যাপার নেই, আপনারা ডিরেক্টলি সিপির থেকে কিনছেন এই ফ্ল্যাটগুলো, অর্থাৎ ঝটপট করে সাইট ভিজিটের ডেট ফিক্সড করে ফেলুন এবং বুক করে নিন আপনার স্বপ্নের ফ্ল্যাট। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিও জুড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।